আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, চলে আসলাম সৌদ সাহেবের ভাটায় এসে আজকে আমরা দেখব কিভাবে এখানে ইট প্রস্তুত করা হয়, ইট তৈরি করা হয়, কাটা হয়, ইট কিভাবে এর ভেতরে ইট পোড়ানোর কার্যক্রম চালানো হয়। তো চলুন আমরা ভেতরে প্রবেশ করি। তো প্রথমে চলে আসলাম আমরা যেখানে মাটি ঢালা হয়। এখানে দেখেন আপনারা বন্ধুরা যে মাটি টালের উপরে গাড়ি মনে করেন যে যাচ্ছে, এই যে মাটি লোড হচ্ছে এখানে এক্সকেভেটর দিয়ে মাটি লোড দেওয়া হচ্ছে শুকনো মাটি। এখানে কিন্তু কোনো ভিজে মাটির কোনো কার্যক্রম হয় না। মাটি রোদে শুকানোর পরে এক্সকেভেটর দিয়ে ট্র্যাক্টর লোড দেওয়া হয়। তারপরে মনে করেন যে এই আপনার এই হলারের ভেতরে এই যে পুরো একটা হলার দেখতেছেন, এখানে কাজ করতেছেন, এখানে এর ভেতরে আপনার মাটি এখানে ফেলানো হয়। ফেলানোর পরে যে সামনে বেলগুলো দেখছেন, অনেকগুলো বেল আছে ফ্যাক্টরি যেরকম আর কি আপনার মেশিনে যেরকমভাবে সাবান তৈরি করা ঠিক ওইভাবে আর কি একটা ফলা মেশিন, ফলা ওই ফলা দিয়ে কিন্তু আপনার এই মাটি ওই ফলার থেকে এই বেলের পরে নামাচ্ছে মোটরের মাধ্যমে। এখানে অনেকগুলো মোটর আছে, বড় বড় শক্তিশালী মোটর। এখানে এই বেল্টের মাধ্যমে মাটিগুলো উপরে উঠে যাচ্ছে। এখানে কিন্তু অনেক দক্ষ মহিলারা থাকে, কাজ করে। এখানে যে ময়লা আবর্জনা থাকে, গাছপালা থাকে, ঘাস থাকে, সেগুলো বেছে বেছে সব ফেলাই দেয়। দিয়ে মনে করেন এখান থেকে এই যে ওই বেল দিয়ে এই হলারে আসতেছে। এই হলার থেকে এখান থেকে মাটিটা পড়ার পরে মনে করেন যে মাটিটা এখানে একদম আরেকটা মোটর আছে, আরেকটা ওরকম ফলা আছে, যে ফলার ভেতরে মাটিটা কুচুই যায়। কুচু মানে ছোটো ছোটো করে হয়। যেমন ধরো আপনি মনে করেন যে বিচুলি কাটা হয় গরুর, যেরকম বিচুলি দেয়, ওখানে সেভাবে ছোটো ছোটো করে মাটিটা এখানে নিচে পড়ে। এখান থেকে আরেকটা বেলের মাধ্যমে উঠে যায়। এই বেলটা যাওয়ার পরে এখানেও একজন মহিলা কাজ করে, যে মহিলারা এখন আপাতত সরে গেছে। এই মহিলারা এখানে এই ময়লা আবর্জনা যা থাকে সব ফেলাই দেয়। তো এখান থেকে আরেকটা হলারে আসে। আরেকটা হলারে আসার পরে মাটিটা এখান থেকে আরও ছোটো ছোটো হয়। এক একটা সেকশন এক এক রকম। আমরা বেলের চলতেছে মোটরটাই বড়, অনেক বড় বড় মোটর এখানে কাজ করতেছে। তো এই মোটর থেকে মাটিগুলো আসতেছে এই বড় একটা হলারের ভেতরে। এই হলারের ভেতরে কতটা ফলার সিস্টেম করা, মাটিগুলো কুচুই একদম ছোটো ছোটো করে ফেলা হচ্ছে। হ্যাঁ, ছোটো ছোটো করে এখান থেকে মনে করেন যে মাটিগুলো বেলের ভেতরে পড়ে। এই বেল দিয়ে মাটিগুলো মনে করেন সামনে উঠতেছে। এই সামনে ওঠার পরে এখান থেকে মাটিগুলো একটা সামনে বড় একটা মেশিন আছে, যার ভেতরে মূলত ইট মানে করা হয়, মানে ইট যেখান থেকে বাইরে হয় আর কি, সেখানে চলে যাচ্ছে মাটিটা। মাটিটা যাওয়ার পরে তো আমরা সামনে যাই, সামনে গিয়ে দেখি, উপরে ওঠার চেষ্টা করি। তো উপরে উঠতে রিসিভ করলো। তো নিচ থেকে ভিডিও করলাম। একজন ইঞ্জিনিয়ার আছে উপরে, যিনি এই মেশিনটা চালান, মিস্ত্রি বলা যায়, উনি এই মেশিনটা চালান। এখান থেকে সাইডে যাই, দেখেন কত বড় মেশিন। এই মেশিনটা কিন্তু চায়না থেকে আনা, 18 লাখ টাকা দাম নিয়েছিল। আমি যখন এই মেশিনটা লাগাচ্ছিল তখন আমি একসময় এসেছিলাম এখান থেকে, আরও 5-7 বছর আগে, তখন দেখেছিলাম। কিন্তু এই ভিডিওটা করার আমার ছিল, কিন্তু আমি করতে পারিনি এতদিনের ভেতরে। তবে এখন আসলাম ভিডিও করার জন্য, আপনাদের দেখানোর জন্য। তো এখন দেখেন ইট কীভাবে বের হয়। এই যে মুখটা দেখছেন, এখান থেকে ইট কিন্তু মাটি একটা না সমানে বের যাচ্ছে, সাবানের মতো। যেভাবে সাবানে একটা না বের হয়, পরে পিস পিস করে কাটা হয়, ঠিক এমনিভাবে লম্বা করে বেরোচ্ছে। এখান থেকে একটা ফিতির মাধ্যমে, এখানে একটা তার আছে, এই তারের মাধ্যমে কিন্তু ইটগুলো কেটে একটা ফাইল তৈরি করে দেওয়া হয়। এই ফাইল যে আপনার সামনে পাঠানো হয়, সামনে পাঠানোর পরে ওখানে অনেকগুলো তার আছে, যা ঠেলে দিচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। অনেকগুলো পিস পিস ইট এখান থেকে বের হয়ে যায়। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইট কীভাবে মোটামুটি একটা এই যে ছোটো ছোটো পিস ইট হয়ে যাচ্ছে। এখন দক্ষ কারিগররা আছে যারা ভ্যানে লোড দিচ্ছে। এখান থেকে নিয়ে ভ্যানে লোড দিয়ে এরা মনে করেন যে এই ভ্যান সব যাবে পটে। পট অর্থাৎ যেখানে রৌদ্র আছে, ফাঁকা জায়গা করা আছে, সেই রৌদ্রের ভেতরে পরে শুকানো হবে ইটগুলো। তো চলেন আমরা সামনে যাই, দেখি ইটগুলো কীভাবে রাখা আছে। সামনে একটা মাঠ আছে, বড় মাঠ। এখানে দেখেন প্রচুর প্রচুর পরিমাণে ইট এখানে খাটি দেওয়া আছে। তো এই ইটগুলো আজকে যেখানে রাখা হচ্ছে, সেখানে এই যে দেখেন কীভাবে আনলোড করে এখানে সাজিয়ে রাখা হচ্ছে লেবার দিয়ে সুন্দরভাবে। এই ইটগুলো শুকানোর পরে আবার কিন্তু লোড করা হয় ভ্যানে লোড করে। আবার কিন্তু এই যে আপনার
মোটর আছে, এই যে এখানে লোড দিচ্ছে, এই ভ্যানে লোড হয়ে আবার এই পটার থেকে আবার মনে করেন যে আপনার মোটরের ভিতরে যাবে। মোটরের ভিতরে যাওয়ার পরে সেগুলো আবার সাজানো হবে। তো আমরা চলেন সামনের দিকে এগোই, সামনের দিক যে দেখি প্রচুর পরিমাণ ইট কিন্তু এরা রেখে দিয়েছে। এই যে আমরা ভেতরে প্রবেশ করতেছি, এখানে মনে করেন যে এই যে ভ্যানগুলো আসতেছে এগুলো সব শুকনা ইট এখানে লোড দেওয়া হচ্ছে। দেখেন অন্য অন্য যে ভাটাগুলো আছে তাছাড়া এই ভাটাটা ভিন্ন, এটা চায়নার একটা প্রজেক্টের ভাটা। এখানে যে চায়না মেশিন দিয়ে সমস্ত ইটগুলো করা হয়, পোড়ানো হয়। তো এর হলারগুলো দেখেন কত ফাইন গোল, একটা মনে হচ্ছে যেন সুড়ঙ্গ। আর ওই সাইডে কাঁচা ইট লোড হচ্ছে, আর এই সাইডে দেখেন পাকা ইট, যেগুলো ইট পুড়ি একদম আপনার সুন্দর পুড়ি লাল হয়ে যাচ্ছে, সাদা হচ্ছে সুন্দরভাবে। ইটটার একটা ক্লেসে এখানে পাকা ইট বের করা হচ্ছে দক্ষ লোক দিয়ে। এই ইটগুলো বাইর করে আবার কিন্তু বাইরে সাজিয়ে রাখা হয়, যেখান থেকে বিক্রয় করা হবে। এখানে একটা ফ্যান চলতেছে, এই ফ্যানটা কিন্তু ভেতরে গরমটা বাইরে আনার জন্য। এই দেখেন কত সুন্দরভাবে ইট রাখা হয়েছে, ইটগুলো খুব সুন্দর। তো আমরা উপরে চলে আসলাম যেখানে কয়লা দেওয়া হয়। অন্য অন্য ভাড়ায় দেখবেন কয়লার সিস্টেমটা এরকম না, এখানে কিন্তু সিস্টেমটা আলাদা। এখানে অল্প অল্প কয়লা দেওয়া হয়, কিন্তু সারাক্ষণ কয়লা দিতে হয়। অল্প অল্প কয়লা দিলে আপনারা মনে করেন ইটটা সুন্দর হয়। ভেতরে হলারের যে গোল গোল ছিদ্র আছে, ওই ছিদ্রের ভেতরে এখানে দেখেন কত সুন্দর করে দেয়া যায়। তো এখানে দেখতে একটা মোটর রাখা আছে, এই যে আপনার চিমনি, ভাটার যে চিমনি থাকে, এখানে চিমনিটা এর ভেতরে দেওয়া আছে, সব কিছু ছাউনি দেওয়া আছে, যেন বৃষ্টির পানিতে যেন ভিজে না যায়, বন্ধ না যায় ভাটা। অন্য অন্য ভাটা যেন বৃষ্টির সময় বন্ধ হয়ে যায়। এবারটা কিন্তু 12 মাস চালানো যায়, যদিও ওইখানে 12 মাস চালায় না, এটা বর্ষার সময় খরচের একটু বেশি আছে। তো দেখছেন কীভাবে কয়লা মারা হয়, অন্য অন্য ভাটায় কিন্তু এভাবে কয়লা মারা হয় না। যারা আপনারা দেখেছেন বা যারা দেখেননি, তা যারা দেখেছেন তারা অবশ্যই জানেন। তো ভাটা এরকম সুন্দর করে অন্য অন্য জায়গায় কিন্তু নেই। আমাদের সাতক্ষীরা আছে সবুজ সাহেবের ভাটা, এখানে সুন্দর ইট আসে হয়। তো যারা সুন্দর ইট এরকম চায়না ইট কিনতে চান তারা এখানে আসবেন। ভালো মানের ইট, সব কয়লা দিয়ে পোড়ানো হয়, কোনো কাঠের কোনো সিস্টেম নাই, সবই কয়লা। এখানে কয়লা সুন্দর করে গুঁড়ো করে দেওয়া হয়। তো দেখতে পাচ্ছেন কতগুলো ছিদ্র, এইসব ছিদ্র দিয়ে মনে করেন যে কয়লা দেওয়া হয়। তো আমরা এখন নেমে যাচ্ছি, সাইডটা দেখা হয়ে গেছে, সেটা কত উঁচু, অনেক উপর দিয়ে প্রায় 2 তলার মতন উঁচু। এখানে দিয়ে মনে করেন যে কাজ ইট পোড়ানোর কাজ চালানো হয়। তো আমরা বাইরে চলে আসলাম। ইট এখান থেকে এসে এখন যে খাড়ির দেওয়া হয়, খাড়ির পরে মনে করেন যে এখান থেকে ইট এবার বিক্রয় হবে। এই যে ট্রলিতে লোড হয়েছে, কত সুন্দর ইট দেখেন আপনাদের, কত সুন্দর সমান ইট, সুন্দর চায়না ইট। তো আপনাদের ভালো লাগলে ইট পোড়ানো হয়, অবশ্যই ইটগুলো যদি ভালো লাগে আপনারা আসবেন, অল্প কিছুক্ষণের মধ্যে জাস্ট অনেক কষ্ট করে ভিডিও করলাম। তো আজকে ভিডিওটা ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের